একদম সহজভাবে সাদা পোলাও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। চুলার উপর একটা পাইপ্যান বসিয়ে দিলাম, এর উপর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। তেলটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিলাম আমি চাউলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বাটা দিলাম। তারপর দিব আদা কিন্তু রসুন বাটা দিব না, আমি আদা বাটা দিব। দিয়ে আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে একদম পানিগুলো শুকিয়ে ফেলব। এইভাবে পানিগুলো শুকিয়ে ফেলে যদি পোলাও রান্না করেন, একদম পোলাওগুলো ঝরঝরে হয়। একদম ঝরঝরে হয়ে গেছে আমার চাউলগুলো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি দিছি, একটু নামায় রাখছিলাম, এই জন্য ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা হয়েছে আর কি। এখন আমি আবার নাড়াচাড়া করে পানির সাথে চাউলগুলো একটু মিক্স করে দিলাম। এবার দিয়ে দিলাম লবণটা স্বাদ মতোই দিবেন আপনাদের। দিয়ে আমি এখানে রোস্টের মশলা ছিল, ওই মশলাটা একটু দিয়ে দিলাম। এইটার স্বাদটা পোলাওর আরও দ্বিগুণ হয়ে যায়। সাদা পোলাওর মধ্যে যদি একটু বিরিয়ানি মশলা বা রোস্টের মশলাটা দেন, রোস্ট পোলাওর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আবার নাড়াচাড়া করে আমি একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে রেখে দিলাম। আর এবার দিয়ে দিব মরিচ, কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এইবার আবার ঢাকনাটা উল্টিয়ে আবার নাড়া দিব একটা। এই যে পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরে, একটার সাথে একটা কোনো লাগি নেই। এভাবে ঝরঝরে পোলাও যদি রান্না করতে চান, একটু ভেজে নেবেন। ভাজলে একদম ঝরঝরে পোলাও হয়। এবার আমি একটু কেওড়া জল আর ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব চুলার ওপর। আমার পোলাওটা হয়ে গেছে। এবার একটা ডিশে আমি নিয়ে নেব। নেওয়ার আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উপরে নিচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে ডিশে আমি নিয়ে নিচ্ছি। এবার সবগুলো এভাবে আমার ডিশটায় উঠিয়ে ফেলব। কেমন হয়েছে জানাবেন আপনারা আমার পোলাওটা। যদি ভালো লাগে থাকে, আপনারাও রান্না করে খাবেন।